নদী ভাঙন রোধে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধন যারা আয়োজন করেছেন, অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কয়েক বছর যাবত বিভিন্ন সময়ে পাটুরিয়া ঘাট, আরওয়া ইউনিয়ন, শিবলা ইউনিয়ন, তেওতা ইউনিয়ন সহ বাসামারা, চরকাটারি, বাগুটিয়া অর্থাৎ ঘিউর, দৌলতপুর, শিবলয় এই তিনটি উপজেলায় পদ্মা, যমুনা সহ কালীগঙ্গা, শীতলক্ষা অন্যান্য ছোট বড় নদী দ্বারা ভাঙন কবলিত এলাকায় নদী ভাঙন রোধে আমরা দীর্ঘমেয়াদী কার্যকর টেকসই ব্যবস্থার দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন করেছি। আমরা বড় দুইটি নদীর পাশে বসবাস করলেও স্বাধীনতার পর 50 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আমাদের এই এলাকায় নদী ভাঙন রোধে কোনো দৃশ্যমান কার্যকর ব্যবস্থা আমরা পরিলক্ষিত করছি না, যে কারণে আমাদের পশ্চিম মানিকগঞ্জবাসী আজ অনেক হতাশায় নিমজ্জিত আছি। বর্ষা মৌসুমে বসতবাড়ি, ফসলি জমি, খেলাধুলার মাঠ, মসজিদ, মাদ্রাসা সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, হাট বাজার, রাস্তাঘাট, ব্রিজ নদীতে বিলীন হয়ে যায়। এভাবে আমাদের বসতি এলাকা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে এবং আমাদের যাদের সামান্য বসতভিটা রয়েছে আমরা তা হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছি। এমতো অবস্থায় আমরা দাবি করছি, ইতিপূর্বে আমি শুনলাম পান্নু ভাই বলেছেন যে সময় থাকতে আমাদের এই নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় আমরা যেমন নদী গর্ভে আমাদের বসতভিটা, ফসলি জমি, হাট বাজার হারাবো, অন্যান্য প্রতিষ্ঠান হারাবো, তেমনি পাশাপাশি এগুলি হারিয়ে আমাদের এলাকাবাসী অধৈর্য হয়ে উঠতে পারে। কাজেই কর্তৃপক্ষের প্রতি বিনীত নিবেদন, আগামী বর্ষা মৌসুম আসার পূর্বেই আমাদের এই তিনটি উপজেলার বিশেষ করে আরওয়া ইউনিয়নের পাটুরিয়া ঘাট থেকে শুরু করে চরকাটারি ইউনিয়ন পর্যন্ত নদী ভাঙন রোধে কার্যকর টেকসই ব্যবস্থা অর্থাৎ প্রকল্প গ্রহণ করতে হবে আগামী বর্ষা মৌসুম আসার পূর্বে। আমরা বিভিন্ন সময় কর্মসূচিতে, মানববন্ধনে আমরা এই শর্ত জুড়ে দিয়েছি, যদি আগামী বর্ষা মৌসুম আসার পূর্বে আমরা কার্যকর কোনো দাপ্তরিক উদ্যোগ যদি আমরা লক্ষ্য করতে না পারি, তাহলে আগামী বর্ষা মৌসুমে এখানে এই ঢাকা আরিচা পাটুরিয়া মহাসড়কে ব্যাপক আন্দোলন সংগঠিত হবে। হাজার হাজার লক্ষ মানুষ নিজেদের এলাকা, বসতভিটা, ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান বাঁচানোর স্বার্থে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আমরা তখন ধরে নেব আমাদের অনেক কান্নাকাটির পরেও যেহেতু কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি, সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, সেহেতু আমরা হাজার হাজার লক্ষ মানুষ নিয়ে এই ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান করবো শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের দাবি আদায়ের জন্য তখন আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি সংগঠিত করব ইনশাআল্লাহ। এবং সেটি আমরা আগামী বর্ষা মৌসুম আসার পূর্বেই আমরা দাপ্তরিক ঘোষণা চাই। পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা বর্ষা মৌসুম আসার পূর্বেই
আমাদেরকে আশ্বস্ত করেন, অন্যথায় আমাদের পশ্চিম মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ যেভাবে দাবি আদায় করা যায় সেভাবেই শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় করবে ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, এখানে অনেক মা বোন, অনেক মুরব্বীগণ, ছাত্র যুবক ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যারা আয়োজকবৃন্দ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আয়োজকবৃন্দ অত্যন্ত সামাজিক দায়িত্ববোধ পালন করে থাকেন। আমাদের এই শিবালয় উপজেলা সহ পশ্চিম মানিকগঞ্জের বিভিন্ন সামাজিক প্রান্তরে, এবং আমি লক্ষ্য করেছি তারা এই নদী ভাঙন রোধেই তারা বারবার বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ কর্মসূচি গণমানুষকে সাথে নিয়ে সংগঠিত করেছে। আমি এই সম্মানিত আয়োজক বৃন্দের পৃষ্ঠপোষক সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।